আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিজে রেসিপি ব্লগসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সবচেয়ে বিখ্যাত একটি রান্না করলাম, যেটা হচ্ছে ময়মনসিংহের চ্যাপা দিয়ে বেগুন দিয়ে, যেটাকে বলে ময়মনসিংহের চ্যাপা বেগুনের সালুন। হঠাৎ করে সেই চ্যাপা বেগুনের সালুনটা খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম এটা রান্না করে ফেলি আর আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য অনেক উপকার হবে এই রেসিপিটা। ঝটফট চ্যাপা বেগুন দিয়ে সালুন রান্না করে ভাত খেয়ে ফেলবেন। বিশেষ করে শীতের দিন হলে তার কোনো কথাই নাই। তাই ভাবলাম আজকে একটু টুকটাক রান্না যা করলাম আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আমি আসলে তোমাদের মতো এত ভালো পাকা রাঁধুনি না, তারপরেও চেষ্টা করি প্রতিদিনের সাথে রান্নাগুলি শেয়ার করার, কারণ একটু ভালো লাগে শেয়ার করতে, এই জন্যই। তো আগে ওই যে বেগুন ছিল, বেগুন ভাজিটা অবশ্য আমার বাসার সবার খুব পছন্দ। তার মধ্যে আমার বেশি, আমার বড় মেয়ের আরও বেশি, এই জন্য একটু বেগুন ভেজে নিলাম। অফ ক্যামেরায় বেগুনটাকে অল্প হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ভেজে নিলাম। তো এখন আবার এই যে মলা মাছের মাথা, যেটা মাথাটার ভর্তা করলাম। অনেকে হয়তো ভাবতে পারে খাওয়ার আর কোনো জিনিস পাইলো না, মলা মাছের ভর্তাও দেখাইতে হয়, এটাও আবার খাইতে হয় কি খাওয়ার জিনিসটা, এটা অনেকেই ভাবতে পারে। কিন্তু না, ট্রাস্ট মি, এই মলা মাছের মাথাটা আমি যেভাবে ভর্তা করলাম, যারা না খেয়ে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। মানে অনেক মজাদার একটা ভর্তা এটা। এই জিনিসটা আমি নিজেও আগে খেতাম না, আমি একজনের থেকে দেখেই মানে শোনার পরে, মানে আমি তারটা সে কীভাবে করে সেটা আমি দেখিনি, কিন্তু আর কি আমি তার থেকে শুনেছিলাম যে সে মলা মাছের মাথার ভর্তা করেছে। সেটা শোনার পরে আমি মানে মনে মনে প্ল্যান করেছিলাম যে আমি এটাকে ট্রাই করব, যে কিভাবে ভর্তাটা করলো। তো এই যে আমি মাছটাকে অল্প একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম আগে, মাছের মাথাটাকে আর কি। তারপরে ওই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ধনে পাতা, আগে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলিকে আগে লাল করে ভেজে নিয়েছি, মিডিয়াম লাল যেটা আর কি। তারপরে সাথে ধনে পাতাটা অ্যাড করেছি। এখন ধনে পাতা সহ একদম লাল লাল করে ভেজে নিব। পরে ভাজার পর এটাকে আমি পাটায় বেটে নিব। তারপরে এটা বাটার পরে গরম ভাতের সাথে এক পিস বেগুন ভাজি আর এই ভর্তা আর ওই যে ময়মনসিংহের বিখ্যাত চ্যাপার সালুন, আর সাথে যদি হয় 2 পিস মূলা, কাঁচা মূলা, তাহলে তার কথাই নাই। দেখা যায় কাচ্চি বিরিয়ানিও ফেল, যেটা আমার কাছে আর কি মজা লাগে। এখন আপনাদের সবার কাছে কেমন লাগবে আমি জানি না, তবে অবশ্যই যারা না খেয়েছেন মলা মাছের মাথার ভর্তা, এই যে আমি যেভাবে করলাম, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে আমি তো সবার মতো এত ভালো পাকা রাঁধুনি না, তারপরেও চেষ্টা করি, আর চেষ্টা করার পরে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই শেয়ার করি। তবে রান্না করতে করতে ওই শেখা আর কি। যতদিন সাংসারিক জীবনে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে দেখে শেখার থেকে ঠেকে শেখা ভালো। তাই ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছি, আর সেই ঠেকে শেখাগুলি মনে আছে বেশি। আর আমি নতুন, আমার রান্না অত ভালো না, তোমাদের রান্না আমার থেকে অনেক ভালো, তাই ভয়ে ভয়ে একটু একটু তোমাদের মাঝে শেয়ার করি, মানে শেয়ার করতে আমার ভালো লাগে, এজন্যই। তো তোমরা আজকে কে কী রান্না করলা আপু ভাইয়ারা, সবাই অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন আপনারা, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা বেগুনের সালুন, এই যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে ওই যে পেঁয়াজ
কলি যেটা আর কি, পেঁয়াজের পাতা বা পেঁয়াজ কলি, এটা কিউব করে কেটে নিয়েছি আমি। আর সেটাই যে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ কলি দিয়ে লবণ দিয়ে আগে ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজ কুচি যেটা আর কি, কাঁচা পেঁয়াজ যেটা, সেটা আর কি আমি এখানে অ্যাড করব না, এই পেঁয়াজ কলি দিয়ে রান্নাটা করব। তো এই যে আস্ত কিছু কাঁচামরিচ ফেলে এখানে দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম রসুন বাটা। আমি তো আরও দু একটা ভিডিওতে বলেছি, আমি অবশ্য ওই যে গুঁড়া মাছ, শুটকি এগুলির মধ্যে আদা, জিরা, ধনিয়া এগুলি বাটা দিই না, শুধু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি রান্না করি। আদা রসুন এই জিরা ছাড়া রান্না করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে শুটকি যে মশলা দিয়ে আমি রান্না করলাম, এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই অনেক মজা লাগে। তারপর আসলে এক এক দেশের রান্নার সিস্টেম এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম, যার কারণে ওই রান্নার সিস্টেমের কারণে খাবারটার স্বাদ বাড়ে বা কমে, এটাই আর কি। তো এই যে মশলা কষানোর পর আমি যেখানে চ্যাপাটাকে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম, চ্যাপার মাথাটা ফেলে দিয়েছি, কারণ মাথা সহ দিলে মানে তিতা লাগে জিনিসটা, এজন্য অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে তারপরে যে এখন মশলা টশলার সাথে চ্যাপাটা দিয়ে দিলাম। এটা এখন বেশ কিছুক্ষণ কষাবো আমি। এই তো কষানোর পর একদম যখন কষানোর মধ্যে দেখতেই পাচ্ছেন যে এরকম তেল ওঠার পর তখন আমি এখানে এই যে কিছু সবজি অ্যাড করলাম, নতুন আলু, নতুন সিম, তো এই যে এখন মশলার সাথে এগুলি বেশ কিছুক্ষণ কষাবো। তো এই যে দেখেন চ্যাপার সাথে আলু, সিম এগুলি কিছুক্ষণ কষানোর পর এই যে এখন আমি এখানে বেগুন, একটু টমেটো আবার অ্যাড করলাম, করার পর এগুলি সহ আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখেন বেগুন টমেটো দেওয়ার পর আবার কষানোর পর আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এই যে আস্ত রসুন দিয়ে এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষানোর পর এখন অবশ্যই এটা 80% রান্না হয়েই গেছে। তো এই যে এই অবস্থায় আসছে সেই ময়মনসিংহের বিখ্যাত চাপা বেগুন আলুর সালুন। এটা এখন গরম ভাতের সাথে আল্লাহ যদি খাওয়ায় তো খেয়ে নিব। তো চলুন, এই তো টেবিলে এসে পড়েছি, এখন খাওয়ার পালা। এই যে চাপার সালুন, কাঁচা মূলা, এই যে একটু ভাত নিয়েছি, আর এই যে বেগুন ভাজি, আর সে মলা মাছের মাথার ভর্তা। তো এর মধ্যে আমার চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।